আজকের রাতের মেনু হচ্ছে চিকেন তাওয়া কিমা। চিকেনের কিমা করেছি কারণ আমার দুই ছেলে চিকেন ছাড়া কিছুই খেতে চায় না। রাতে যেহেতু চিকেন তাওয়া কিমা করব, সেই জন্য দুপুরে আর কোনো চিকেন রান্না করিনি, শুধুই মাছ রান্না করেছি। আর আমার দুই ছেলে ফ্রাইড রাইস খেয়েছে। ওই যে ওরা চিকেন ছাড়া কিছুই খেতে চায় না, সেই জন্য বললো যে আম্মু আমাদেরকে একটু ফ্রাইড রাইস করে দাও। ওর কাছে এত ফ্রাইড রাইস মজা লাগে কি যে বলবো, আর সেই সাথে সালাদ। সন্ধ্যার সময় দুজনে চা খেয়ে একটু গল্প করে তারপর কিচেনে চলে আসলাম, কারণ সব মশলা টশলা সব বানিয়ে নিতে হবে। আর এই চিকেন তাওয়া কিমা না বিফ দিয়েও করা যায় চাইলে, আর আমার বাসায় যেহেতু বিফটা একটু কম চলে, সেই জন্যই আমি চিকেন দিয়ে করেছি। আর এই চিকেন তাওয়া কিমা বানানোর জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি করে নিচ্ছি, আর সেই সাথে আদা কুচি করে নিচ্ছি। আর এইগুলো সব একসাথে ব্লেন্ডারে কুচি করে নেব। এইখানে আদা বেটে নেওয়া যায়, তবে আমি আর আদা বেটে নিইনি, আমি পেঁয়াজের সাথে কুচি করে নিলাম, আর সেই সাথে 5-6টা কাঁচামরিচও কুচি করে নিয়েছি। আর চিকেনের কিমা যেহেতু অল্প একটু হয়, আর এর মধ্যে তো আমি কোনো কিছু দেবো না, সেই জন্য আমি একটু আলুও দিয়ে নিয়েছি। এতে পরিমাণও বাড়বে, আবার খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। আর আমার দুই বাচ্চা তো আলু বলতে প্রিয় ওদের। আমি এই তাওয়া কিমাটা না সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করব। সরিষার তেল দিয়ে এর মধ্যে খুব বেশি গরম করব না, তার মাঝখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আর পেঁয়াজ কুচিটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই পাশে আমি টমেটো একটা দিয়েছি, আর ক্যাপসিকাম সেটাও ব্লেন্ড করে একেবারে কুচি কুচি করে নিব, মানে মুখে যেন বুঝতে না পারে এর মধ্যে ক্যাপসিকাম বা টমেটো আছে। তবে তাওয়া কিমায় ক্যাপসিকামটা অ্যাভয়েড করা যায়, তা আমি আর এখানে ক্যাপসিকামটা অ্যাভয়েড করিনি, কারণ ক্যাপসিকাম দিলে না কিমার মধ্যে খুব ভালো একটা স্মেল আসে, আমার কাছে খুব ভালো লাগে ক্যাপসিকামটা। আর এইখানে আমি পেঁয়াজের মধ্যে আমি একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো। তবে শুকনো মরিচের গুঁড়ো একটু কম দিয়েছি, যেহেতু আমি কাঁচা মরিচ আগেই কুচি করে দিয়েছি। এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। যেহেতু আলু সিদ্ধ হতে একটু দেরি হবে, আলুটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি কিমাটা দিয়ে দিয়েছি। কিমাটা না আমি ব্লেন্ডারে করিনি, আমি শিলপাটায় করেছি, কারণ ব্লেন্ডারে দিলে বেশি মিহি হয়ে যাবে। এবার ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে সামান্য পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে রেখে দিয়েছি। তবে বিফ কিমা হলে কিন্তু খেতে অনেক মজার হয়, যদিও চিকেন কিমাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর বিফ কিমা যখন বানাবো তখন কিন্তু একটু চর্বিওয়ালা কিমা নিতে হবে, তাহলে টেস্টটা কিন্তু আরও মজার হবে। আর নামানোর কিছুক্ষণ আগে আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এই তাওয়া কিমা দিয়ে রুটি, নান, পরোটা এসব দিয়ে কিংবা ভাত দিয়েও কিন্তু সার্ভ করা যায়। তবে আমি রুটি দিয়েই করেছি, যেহেতু আমার রুটি বানানো হয়ে গেছে, দুপুরবেলা আমার হেল্পিং হ্যান্ড রুটি বানিয়ে দিয়ে গেছে, সেই জন্যই রুটি দিয়ে সার্ভ করেছি। রুটি দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। মাঝে মাঝে রাতের বেলায় এইভাবে একটু স্পেশালভাবে ডিনার করলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই কিমার সাথে আমি বাঁধাকপি ভাজি রেখেছিলাম। আমার দুই ছেলে তো বাঁধাকপি ভাজি আর খেলোই না, বললো যে না আম্মু শুধু কিমা দিয়েই খাবো। ফ্রিজে যদি কিমা করা থাকে তাহলে কিন্তু যখন তখনই এই তাওয়া কিমাটা রান্না করা যায়। আর চিকেন যেহেতু রান্না করতে কোনো ঝামেলা হয় না। যেসব বাচ্চারা শুধু চিকেন খায় তারা কিন্তু একই ধরনের রান্না খেতে পছন্দ করে না, তারা নিজেরাই বলে যে আজকে তন্দুরি বানিয়ে দাও বা কাবাব বানিয়ে দাও। তাদেরকে যদি এইভাবে চিকেন তাওয়া কিমা বানিয়ে দেওয়া যায় না, তারা খুব পছন্দ করবে। আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।